এ পর্যায়ে আমরা জানবো জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হলেই যে জাকাত ফরজ, ব্যাপারটি এমন নয়। এটার কিছু প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যদি আপনি যান তবেই আপনার জাকাত ফরজ হবে। জাকাত ফরজ হওয়ার মোট 5টি শর্ত আছে। এ পর্যায়ে আমরা জাকাত ফরজ হওয়ার সে 5টি শর্ত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিসাব, অর্থাৎ একটা সুনির্ধারিত পরিমাণ আছে যে এই অ্যামাউন্ট, একটা শারিয়া কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড পরিমাণ সম্পদের মালিক হলে তবে আপনার উপর জাকাত ফরজ। এর নিচে যদি হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা সামনে বলছি। তাহলে প্রথম শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে যেটাকে আরবিতে বলে হালানিল হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়া, সেটা চান্দ্র বৎসর, পুরো 1 বছর আপনার কাছে ওই নিসাব পরিমাণ সম্পদ থাকা, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আল মিলকিয়া, ওনারশিপ, সেটা আপনার সম্পদ হওয়া। 4 নম্বর শর্ত হচ্ছে আজিয়াদা, ওই সম্পদটা আপনার প্রয়োজনীয় সব কিছুর অতিরিক্ত হওয়া। 5 নম্বর শর্ত হচ্ছে আদামুদ্দুয়ুন, মানে আপনার খুব বেশি পরিমাণে ঋণ না থাকা। যে পরিমাণে সম্পদ তার চেয়ে বেশি যদি ঋণ থাকে তাহলে তো আগে ঋণ দিতে হবে, জাকাত দেওয়া লাগবে না। এই মোটামুটি জাকাত ফরজ হওয়ার এই 5টি শর্ত। তো এই 5টি শর্ত সম্পর্কে আমাদের বিস্তারিত শুনতে হবে। যদি বিস্তরভাবে আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন প্রেক্ষাপটে আমাদেরকে কিভাবে জাকাত আদায় করতে হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার 5টি শর্তের প্রথম শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আমরা তাহলে প্রথম শর্তটি দিয়ে শুরু করি। আমরা বলেছি যে নিসাব মানে হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড, এমন একটা শরীয়ত কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে যে এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তার মানে বোঝা গেল সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এটাকে বলা হয় নিসাব। তো নিসাবের ক্ষেত্রে 2টি জিনিস দিয়ে শরিয়া আল ইসলামিয়া নিসাবকে নির্ধারিত করেছে। একটি হচ্ছে স্বর্ণ আর একটি হচ্ছে রৌপ্য, গোল্ড অ্যান্ড সিলভার। যেহেতু একটা সময়ে গোল্ড এবং সিলভার দিয়ে সবকিছু কেনা বেচা হতো এবং তখনকার সময় কারেন্সি বা মুদ্রা বলতে স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রাই ছিল, দিনার দিরহাম। পরবর্তীতে এখন আমরা যে পেপার মানি ইউজ করি, কাগজের ক্যাশ বা টাকা, এটা আবিষ্কৃত হয়েছে। কিন্তু বেসিকলি কারেন্সি ছিল আগে গোল্ড এবং সিলভার। তাই এটা দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের নিসাব নির্ধারণ করেছেন। তো স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে, আমরা কম বেশি সবাই এটা জানি যে 7.5 তোলা স্বর্ণ যদি আমাদের থাকে তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন। আর রূপা দিয়ে যে স্ট্যান্ডার্ড ফিট করা হয়েছে সেটা হচ্ছে 52.5 তোলা রূপা। তোলা আর ভরি এটা একই জিনিস। তাহলে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা বা 52.5 ভরি রূপা। ইন্টারন্যাশনালি এটাকে গ্রাম দিয়ে যদি আমরা কনভার্ট করি তাহলে স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে 595 গ্রাম রূপা। এই যে 2টা স্ট্যান্ডার্ড, গোল্ডের স্ট্যান্ডার্ড 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ, আর রূপার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 52.5 ভরি বা 52.5 তোলা, যেটাকে গ্রাম দিয়ে বলে 595 গ্রাম। এই যে 2টা স্ট্যান্ডার্ড, এটা যদি কেউ মিট করে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে এটাকে কনসিডার করা হবে। কিংবা এর সমপরিমাণ টাকা, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ ক্যাশ টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই যে থ্রেশহোল্ড যেটাকে বলে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, এটা আপনি মিট করেছেন বা টাচ করেছেন এবং আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে কনসিডার করা হবে। এখন এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সিলভারের দাম কম কিন্তু গোল্ডের দাম অনেক বেশি। তা এখন গোল্ড দিয়ে যদি আমরা নিসাব ধরি তাহলে অনেক বেশি টাকা থাকা লাগে, তাহলে জাকাত ফরজ হয়। আর রূপার নিসাব যদি ধরি তাহলে খুব অল্প টাকা থাকলেই জাকাত ফরজ হয়ে যায়। এখন আমরা কি করব? কারণ আমরা যদি গোল্ড দিয়ে নিসাব ধরি তাহলে দেখা যাচ্ছে যে 7.5 তোলা স্বর্ণের দাম প্রায় বাংলাদেশি টাকা হিসাব করলে, যদিও স্বর্ণের মধ্যে অনেক ক্যাটাগরিজ আছে, আমরা যদি 22 ক্যারেটের স্বর্ণের কথা বলি অনেক দাম, 18 ক্যারেট হিসাব করলে আরো কম। তো দেখা যাচ্ছে যে 18 ক্যারেটের এটাও যদি ধরি তাহলে 3.5 লক্ষ টাকা ক্রস করবে। আজকে একটা হিসাবে দেখলাম যে আমি প্রায় 3,70,000 টাকা। তাহলে মোর দেন 3.5 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে কনসিডার করা হবে যদি গোল্ডেরটা ধরি। কিন্তু তার বিপরীতে রূপার নিসাব যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে 52.5 তোলা রূপার দাম বা 595 গ্রাম রূপার দাম আসতেছে সর্বোচ্চ 50-52 টাকা। এক ভরি 1 তোলা রূপার দাম যদি 1,000 টাকা করে আমরা ধরি, এরকমই শুনলাম দামটা, তাহলে ম্যাক্সিমাম এটা 50,000-52,000 টাকা আসতেছে। তো কোথায় 50,000 আর কোথায় 3.5 লক্ষ, 7 গুণ বেশি ডিফারেন্স। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে 2টা মতামতই আছে। গোল্ডের মেজারমেন্টও ধরা যেতে পারে, যেহেতু এটা শরিয়াতে নির্ধারিত
প্রেসক্রাইব করা হয়েছে। আবার রূপার, সিলভারের এটাও ধরা যেতে পারে। এখন আমরা কোনটা ধরবো? আমরা এই ব্যাপারে ছোট্ট একটা অ্যানালাইসিস শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ধরা উচিত। এক্ষেত্রে দুইটা মত। কেউ কেউ বলেন গোল্ড ইজ স্ট্যান্ডার্ড, গোল্ডটাই ধরতে হবে। কেন ধরতে হবে? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন গোল্ড আর সিলভার দিয়ে, সোনার রূপা দিয়ে যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছিল, তখন দুইটার মূল্যমান সমান ছিল। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের বিনিময়ে 52.5 তোলা রূপা পাওয়া যেত, অনেকটা এরকম কাছাকাছি ছিল। অথবা 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পাওয়া যেত। তার মানে এটা একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড তখন এরকম ছিল যে এই পরিমাণ গোল্ড থাক বা সিলভার থাক, স্বর্ণ থাক বা রূপা থাক, এই পরিমাণ হতে হবে, এবং এটা থাকলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে লোকজন সিলভার খুব একটা ইউজ করছে না, গোল্ড ইউজ করছে, ফলে সিলভারের দাম কমতে লাগলো, কিন্তু স্বর্ণের দাম কমেনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছিলেন ওইটা এখনো পর্যন্ত বজায় থাকে গোল্ডের মধ্যে, সিলভারে সেটা বজায় থাকে না, যেহেতু সিলভারে ফল করেছে। এজন্য ওনারা বলেন যে গোল্ড ইজ স্ট্যান্ডার্ড। আচ্ছা, 2 নাম্বার তারা যে যুক্তি দাঁড় করায় সেটা হচ্ছে যাকাতের ক্ষেত্রে বলা হয়েছে তুখযু মিন আগনিয়াইহিম, যাকাত ধনীদের থেকে নেওয়া হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের মধ্যে বন্টন করা হবে। তো রূপার নেসাব যদি ধরা হয় তাহলে এমন অনেক লোককে যাকাত দিতে হবে যারা আসলে ধনী না, তাদেরকে আমরা ধনী বলি না। অর্থাৎ 50,000 টাকা আসলে এখন অনেকের কাছেই থাকে। একজন ঝালমুড়িওয়ালা, তারও এখানে সেখানে হিসাব করলে 50,000 টাকা তার কাছে আছে। রিক্সা চালায়, তার কাছেও হয়তো থাকতে পারে। অনেক ছেলেরা টিউশনি করে ঢাকায় বিভিন্ন জায়গায় মেসে থেকে যারা চলে, তাদের অ্যাকাউন্টে এবং তাদের কাছে 50,000 থাকে, এবং কারো কাছে 50,000 টাকা পরিমাণ যদি থাকে তাহলে সাধারণত আমাদের সোসাইটিতে তাদেরকে আমরা ধনী বলি না। এজন্য ওনারা বলেন যে এটা আসলে লজিক্যাল না, বরং গোল্ডের মেজারমেন্টটা এটা লজিক্যাল। তাদের 3 নম্বর কথা হচ্ছে যে গোল্ডের দাম কিন্তু স্টেবল, বারে কমে খুব সামান্য, রূপার মতো এত ফল করে না। তো ওইটা স্টেবল ঠিকই আছে, রূপা কমতে শুরু করেছে। তাদের কথা হচ্ছে রূপা কমতে কমতে যদি আরো কমে যায়, দাম যদি অনেক কমে যায়, তখন এই যে থ্রেশহোল্ড বা এই যে স্ট্যান্ডার্ডটা দাঁড় হবে রূপার ক্ষেত্রে, সেটা অনেকটা হাস্যকর হবে যে এই পরিমাণ টাকা থাকলে যাকাত দিতে হবে, কিন্তু হাদিসে বলা হচ্ছে ধনীদের দিতে হবে। তো এই পরিমাণ টাকা কারো কাছে থাকলে তাদেরকে তো আমরা ধনী বলি না, এটা হচ্ছে ওনাদের যুক্তি। আর রূপাকে নেসাব ধরতে হবে যারা বলে, তাদের যুক্তি হচ্ছে যাকাতটা গরিবের হক। সো এমন নিসাব আমাদের ধরা উচিত যে এটা ধরলে গরিবরা বেশি উপকৃত হবে। আপনি যদি রূপার নিসাব ধরেন, অর্থাৎ 50-52 হাজার টাকা যদি আপনি নিসাবের অর্থ ধরেন, তাহলে অনেক লোককেই যাকাত দিতে হয়, ফলে একটা বিশাল সংখ্যক গরিব লোকেরা এ থেকে উপকৃত হবে, বেশি সংখ্যক লোক যাকাত দান করবে, ফলে উপকৃত হবে। তো রূপার নিসাবটা ধরলে যেটা লাভ হয়, দুই দিক থেকেই লাভ, যিনি যাকাত দিচ্ছেন তারও লাভ, যিনি